এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে কি ফলাফল উঠে আসতে পারে? 16 থেকে নির্বাচনের ফলাফলের ট্রেন্ড আপনাদের সঙ্গে শেয়ার করলাম, বিশ্লেষণ জানালাম। এই মুহূর্তে যদি নির্বাচন হয়, যেখানে 26-এ নির্বাচন আসন্ন, এই মুহূর্তে নির্বাচন হলে কি ফলাফল উঠে আসতে পারে আসুন দেখে নিই। অন্যান্যরা কত পেতে পারে, সংযুক্ত মোর্চা কত পেতে পারে, বিজেপির ঝুলিতে কতটা আসতে পারে, আর শাসক দল তৃণমূল কংগ্রেসেরই বা কতটা এক্ষেত্রে কি বলা যায় যে নিজেদের পসার কতটা জমানো যেতে পারে। আসুন দেখে নি কি উঠে আসছে। অন্যান্যর ক্ষেত্রে 3%, সংযুক্ত মোর্চা 18%, বিজেপির ক্ষেত্রে 37%, তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে 42%। এই 42 আর 37-এর ফারাক যে খুব বেশি সেটা তো বোধহয় নয়। না, তুমি এটাকেও বাদ দিও না, এটাকে আমি আসছি সেটাতেই, যে তুমি একটু আগেই যে বিশ্লেষণ করলে, যেখানে এই দুটো যদি মানে যোগ হয় তাহলে তৃণমূল কংগ্রেসের একটু গোলমালের জায়গা। দেখো মধুরিমা, যোগ তো যদি হয়, ওটা বাদই দিও। ধরো যে এটা হয় সাধারণত ভোটের ক্ষেত্রে যেটা হয়, এই ধরনের বিধানসভা স্থানীয় নির্বাচনগুলোর ক্ষেত্রে যেটা হয়, ধরো তোমার যদি কোনো কারণে সেই জনপ্রতিনিধির উপর, বর্তমান জনপ্রতিনিধির উপর কোনোভাবে আস্থা না থাকে, তাহলে কিন্তু মানুষজন কিন্তু তখন আর এই জায়গাটা ভাগ হয় না। যদি এই জায়গাটা যে কোনো একদিকে যদি একটু, ধরো এই দুটোর মধ্যে যে কোনো একদিকে যদি ভোটটা যদি টার্ন নেয়, তাহলে কিন্তু তোমার মানে একত্রিত হয়ে যাচ্ছে, সেটা বামেদের দিকে বা ওটা বিজেপির দিকে, তাহলে কিন্তু তৃণমূলের অবস্থা খারাপ। এই ক্ষেত্রে তৃণমূলের হচ্ছে যেটা অ্যাডভান্টেজ হতে পারে, মানে এখন তাকিয়ে থাকার ওই দিকটাতে, সেটা হচ্ছে বামেরা যদি কোনো শক্তিশালী প্রার্থী দিয়ে ফেলে, তাহলে তোমার কি হবে, ভোট হবে কাটাকাটি, এবং সেই জায়গাটা থেকে ওটা সিকিউর 42% হয়ে গেল। আর যদি না হয় তাহলে কিন্তু এবার চাপ আছে। এইবার তোমার হচ্ছে, ধরো আমরা তো ফাইনাল রেজাল্টের দিকে আসবো, কিন্তু তার আগে কতগুলো কথা বলি। এই যে ধরো মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তাকে নিয়ে কেন অনাস্থা? তুমি যদি 2021 সালের যদি হচ্ছে প্রচার দেখো, চন্দ্রিমা ভট্টাচার্য তার আগের ভোটে তো উনি পরাজিত হয়েছিলেন, ফলে উনি আবার যখন এলেন প্রচার করছেন, তখন প্রচারের সময় তিনি বলেছিলেন যে আমাকে যদি এইবার আমি তো আপনাদের ঘরেরই মেয়ে, এবং আমি এই জায়গাটায় যদি বারে বারে আসি, যখন পরাজিত হলাম তারপরেও কিন্তু আমি এখানটায় এসছি, এবং এবার যদি আমি নির্বাচিত হই, এই বিধানসভাকে আমি হচ্ছে মডেল বিধানসভা হিসেবে তৈরি করবো, মানে চিহ্নিত করবো। কিন্তু আজকে এতদিন পর দাঁড়িয়ে ওখানকার মানুষের কিন্তু এই ব্যাপারে যথেষ্ট সন্দিহান, এবং আরো অনেকগুলো প্রশ্ন আছে। ফলে যেটা হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্যের আমাদের সমীক্ষাতে যেটা উঠে আসছে, আস্থাটা কিন্তু নেই। মানে রাজনীতির ক্ষেত্রে রাজনীতির কারবারিরা যে প্রতিশ্রুতি দেন, সেই প্রতিশ্রুতি প্রায় 10 বছর হয়ে গেলেও যদি টালমাটাল অবস্থায় থাকে, তখন সেই বিশ্বাস বা আস্থার জায়গাটা নড়বড়ে হয়।